তিন জায়গা ফাঁকা থাকলে মাঝখানে কেউ না কেউ এসে বসে। মাঝখানে যিনি বসে ফাঁকা দেখে উনি জিব্রাইল আলাইহিস সালাম না, উনি মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম না। কথা বলেন, ওনার নাম কি? মিস্টার ইবলিস। একটু বলেন কি ইবলিস? হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস, মিস্টার ইবলিস। দুনিয়াটা জ্বালাই খাচ্ছে মিস্টাররা, কথা কন না কেন? এই জন্য ওই ফাঁকে মাঝখানে আইসা ঢোকে মিস্টার ইবলিস। তিন জায়গা। কয় জায়গা? এক নম্বরে মসজিদে নামাজে দাঁড়াইলে কাতারে দুইজনের মাঝখানে যদি ফাঁকা থাকে, ও জায়গায় ইবলিস আইসা দুইজনকে দুদিকে হাত দিয়ে বিভিন্ন প্রকারে ডিস্টার্ব করে। তার প্রমাণ হলো আমার দেখ, এমনি বসে আছেন সবাই নীরবে নিস্তব্ধে, কোনো ঝামেলা নাই। আপনি এখনই নামাজে দাঁড়ান, দেখবেন মিস্টার হাজির। এখন মনটা ফ্রেশ আছে, মনের মধ্যে কোনো 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই নাই। নামাজে দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার যত পচা কথা, যত বাজে কল্পনা সব নামাজের মধ্যে হাজির। দুনিয়ায় আপনার অনেক কিছু আছে, সব অনেক কিছু নামাজের মধ্যে মাথায় আসে না। কার সাথে প্রেম করেছেন, কোন নারীর সাথে কি বলেছেন, কার সাথে কি আকাম করেছেন, কার সাথে কি আকাম করার প্ল্যান আছে, এই যত পচা দরবারগুলো নামাজের মধ্যে মাথায় আসে। এখন আমার দিক তাকায় বসে আছেন, একজনকে আমি হাই তুলতে দেখছি না। হা করে যে হাই তোলে না, হাই তোলা বলে নাকি? আমাদের আঞ্চলিক ভাষায় বলে হাম ছাড়া। এই হাই তোলা বসে আছেন, কেউকে আমি হাই তুলতে দেখতেছি না। এখনই নামাজে দাঁড়ান, দেখবেন যে বারবার হাই আসতেছে। এখন সবাই আমার দিক তাকায় বয়ান শুনতেছেন, কের হাত পা নাড়াচাড়া করতে দেখতেছি না। এখনই নামাজে দাঁড়ান, ওযু বানাইয়া দেখবেন নাকের মধ্যে চুলকাচ্ছে, কানের মধ্যে চুলকাচ্ছে, মাথায় টুপির মধ্যে চুলকাচ্ছে। কি সুন্দর বসে আছেন, কাপড় চোপড় পরা আছে। নামাজ এক রিকাত হইতে না হইতে দেখবেন আপনার লুঙ্গি লুজ হয়ে গেছে, খুলে যায় বাপ। এই আকামগুলো সব গোটায় মিস্টার। আর নামাজের ভিতরে কাতারে ফরজ নামাজে যখন দুইজনের মাঝখানে ফাঁকা পায়, মিস্টার এসে দাঁড়ায়। আর মিস্টারের সেকেলটা, বডিটা হলো, ও তো আগুনের তৈরি জিন, জিন জাতি। আর জিনের সংজ্ঞা হলো জিসমুন নারিয়ুন, আগুনের একটা বডি। এতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কখনো বড় হতে পারে, কখনো ছোট হতে পারে, কখনো বাতাস হতে পারে, কখনো মানুষ হতে পারে, কখনো পিপিলিকা হতে পারে, কখনো একটা লোম হতে পারে। একটা লোম হইয়া আপনার মুখের একটা দাড়ি হইয়া এভাবে উল্টো এসে আপনার নাকের সাথে সুরসুরি দেবে। বারবার ওখানে হাত নিতে হবে। আর নামাজ ফরজ না, যে কোনো নামাজের ভিতরে হাতকে তার নির্দিষ্ট স্থান থেকে ছুটাইয়া একটা কাজের জন্য, যে কাজটা নামাজের না, ওই কাজের জন্য বারবার একটা ফরজ আদায় করার ভিতরে যদি 3 বার ওই জায়গায় হাত যায়, তাকে আরবিতে বলে আমলে কাসির। আর আমলে কাসিরে নামাজ বাতিল হয়ে যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি নাকের মধ্যে সুরসুর করতেছে, এখন করতেছে না, নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নামাজে নাকের ভিতরে সুরসুরি দিচ্ছে। ও জায়গা যাইয়া শয়তানে আপনার সুরসুরি দিচ্ছে। ছানা ছেড়ে দিয়ে একবার নাক পরিষ্কার করছেন, আবার রুকুতি যার আগে আর একবার নাকের মধ্যে সুরসুর করতেছে। 3 নম্বরে রুকুতি যার আগে আর একবার, আমার দিক 3 নম্বরে রুকুতি যার আগে দাঁড়ানো অবস্থায় 3 নম্বর বার আবার নাকের মধ্যে সুরসুরি দিচ্ছে। বাস এক রুকুতি যাওয়ার আগে দাঁড়ানোর ভিতরে যদি এক হাতে একই জায়গায় 3 বার আপনি নিয়ে ওই কামটা করেন, তাহলে আপনার নামাজ বাতিল। শয়তান এবার কয়, তুমি নামাজ পড়তে থাকো, আমি আর একজনের নাকের কাছে যাই, তোমার নামাজ শেষ। এই শয়তান মাঝখানে ঢুকে আকাম করে দুই নামাজির মাঝখানে ফাঁকা থাকলে। 2 নম্বরে স্বামী স্ত্রী দুইজন এক খাটে শোয়া, দুইজন 2 খাটে শুইছেন সেটা ভিন্ন ব্যাপার, প্রয়োজনে শুইতে পারেন। কিন্তু এক খাটে শুয়ে যদি মাঝখানে ফাঁকা রাখেন, ওই মাঝখানে মিস্টার ঢুইকা দুইজনের 2 রকম কুবুদ্ধি দেয়। স্বামীর কানে কানে কলবের মধ্যে বোঝায়, তোমার স্ত্রী তোমার প্রতি অতটা আকৃষ্ট না, তোমাকে ভালোবাসে না, তার ভালোবাসা অন্য জায়গা, এজন্য দেখো তোমার গায়ের সাথে গা মিশাচ্ছে না, আর একদিক ফিরে শুয়ে আছে। এবার স্ত্রীকে বলবে, তোমার স্বামী এত রাত গভীর রাত্রে বাসায় ফিরছে কেন জানো?
ও অন্য জায়গার থেকে তার জরুরত চাহিদা পূরণ কইরা বাসায় আসছে, এর কারণে তোমার প্রতি কোনো চাহিদা নাই, এজন্য তোমার সাথে সোয়া খাওয়া দিচ্ছে না, মাঝখানে ফাঁকা করে শুয়ে রয়েছে। দুইজনের ভিতরে দুই রকম বুদ্ধি দেবে। রাতের ভিতরে দুইজনের সাক্ষাৎ নাই, সকালবেলা দুইজন মেজাজ খারাপ করে উঠবে, দিন ভরে মারামারি কিলেকিলি পিটাপিটি করতে তালে থাকবে। এমন করে 2 মাস 6 মাস যাওয়ার পরে একসময় তুমুল গ্যাঞ্জামে পরিণত করে দেবে, একেবারে ফিলিস্তিন আর ইসরায়েল আর গাজার মতো লাগাই দেবে। লাস্টে যাইয়া আপনার স্ত্রীর কপালে তালাক জুটবে, সে তালাক নিয়ে বাড়ি যাবে। এই ঝামেলাটা বাধাইছে দুইজনের শোয়ার সময় মাঝখানে ফাঁকা রাখার কারণে, আর ওই জায়গায় শয়তান ঢুকে কুপ্ররোচনা দিয়ে সুযোগ পাওয়ার কারণে। 3 নম্বরে কোরআন হাদিসের মাহফিল শুধু হজের মাহফিল না, কোরআন হাদিসের মাহফিল, মাসলা মাসাইলের মাহফিল, দ্বীনি মাজলিস, তাফসিরুল কোরআন মাহফিলে যদি মাঝখানে ফাঁকা থাকে তাহলে ও জায়গায় মিস্টার বসে। মিস্টার আইসা ঢুকে বসে আপনাকে 2 রকম পরামর্শ দেবে, চল যাই এতক্ষণ শুনবি কেন, কিছু বাদাম খাই আসি। আবার আপনারা ধাক্কা দেবে, চল পেশাব করে আসি। চল প্রধান বক্তা আসতে দেরি আছে, কিন্তু সেকেন্ড বক্তা প্রধান বক্তার বয়ান শুনলি হলো। এই করে করে আপনাকে ধাক্কায় উঠে নিয়ে যাবে। লাস্টে যখন প্রধান বক্তা আসবে খুতবা দেওয়ার সাথে সাথে কয়, আরে পাগল, ইয়া শুনে কি হবে, ওয়াজ যা হওয়ার আগে হয়ে গেছে, এখন চল যাই বাড়ি। আগে বলবে প্রধান বক্তার লোভে উঠাই নেবে, আর প্রধান বক্তা আসলে কবে ওয়াজ ভালোটা আগে হয়ে গেছে, এখন আর বসে থেকে লাভ নাই। কাজেই মাঝখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, সাহাবায়ে কিরাম শিখাইছেন। সাহাবায়ে কিরাম থেকে বর্ণনা এরকম, বর্ণনাকারী সাহাবা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের মাঝখানে আকর্ষণটা ছিল আমার দিক, লক্ষ্য করেন আমার দিক। নবী আলাইহিস সালাম আর আমাদের মাঝে আকর্ষণ ছিল চুম্বক আর লোহার আকর্ষণের মতো। যার দৃষ্টান্ত, উদাহরণের জায়গায় রাখতে হবে, হুবহু মনে করা যাবে না। কথা বলেন। নবী আলাইহিস সালাম আর আমাদের মাঝে সম্পর্ক ছিল লোহা আর চুম্বকের মতো। একটা টেবিলের উপরে বড় শক্তিশালী পাওয়ারওয়ালা 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা মাঝখানে রেখে ওই টেবিলের উপরে চতুর্দিকে ছোট্ট ছোট্ট টুকরা লোহা যদি ছড়ায় রাখা হয়, তাহলে এই ছোট্ট টুকরো লোহাগুলো নিজ জায়গায় থাকতে পারবে না। কথা বলেন। নিকটে যারা চুম্বকের সাথে মিশবে, তারপরে যারা তারপরে আলাদের সাথে মিশবে, এভাবে চতুর্দিকের লোহাগুলা আস্তে আস্তে আইসা একের সাথে একে মিশে যাবে। তেমনি রহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, কোরআনের বয়ান করতেন, নবীর ভাষায় তাফসীর করে আমাদেরকে শুনাইতেন, তখন নবী আলাইহিস সালামের আকর্ষণ আর কোরআনের বয়ানের আকর্ষণে আমরা সাহাবায়ে কিরাম দূরে দূরে যেখানে বসা থাকতাম, ধীরে ধীরে খালি আগাইতে থাকতাম। আগাইতে দুইজনের মাঝখানে এত মিশে যেতাম যে মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। এটা সাহাবায়ে কিরামদের স্বভাব। আর আমাদের স্বভাব, নবী পাক বলেন, আমার এই সাহাবায়ে কিরামদের আখলাক আর আমল, আর আখেরি জামানার উম্মত তারা মুসলমান, তারপরও তাদের আখলাক আর আমলের ভিতরে বিভিন্ন জায়গায় পার্থক্য দেখবা। 1 নম্বরে আখেরি উম্মত যখন বসবে, তখন যে জায়গা বসে থাকবে, হাজারো ডাকলে সে আসবে না। বহিরাগতরা আসবে, তাদের জায়গা দিতে চাবে না, সুন্নতি তরিকায় বসবে না। আমার এই জামানার আমার সাহাবায়ে কিরামদের স্বভাব আর আখেরি উম্মতের স্বভাবের ভিতরে এমন পার্থক্য থাকবে। সাহাবায়ে কিরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কিরাম বসে বসে শুনতেছেন। নতুন যারা আসতেছেন তারা বসার জায়গা কম হওয়ার কারণে পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মজলিসটা একটু কম ভালো লাগতেছে, কেউ বসা কেউ দাঁড়ানো, এইটা হুজুরের পছন্দ হচ্ছে না। নবী আলাইহিস সালাম বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে জায়গা দাঁড়িয়ে আছো সে জায়গা বসে পড়ো, আর দাঁড়িয়ে থাকবা না। কেউ দাঁড়িয়ে কেউ বসে থাকলে বয়ান করতে আমার ডিস্টার্ব হয়। যারা দাঁড়িয়ে আছো বসে পড়ো। সাহাবায়ে কিরামদের স্বভাব, শোনার সঙ্গে সঙ্গে আমল করে ফেলে। সঙ্গে সঙ্গে দাঁড়ানো সাহাবা সবাই বসে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট পরিমাণ বয়ান করে এবার মসজিদে নববী থেকে বেরিয়ে আসছেন। বাহিরে যখন আসছে, মসজিদের বাহিরে একটু দূরে দেখে একটা বৃদ্ধ লোক বসে আছে, মাথায় একটা লাল রুমাল দিয়া ঘুমটা দিয়ে বসে আছে। নবী পাক কাছে যাইয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া শাইখ মান আনতা। ও মুরব্বী, আপনি কে? মাথার কাপড়টা সরাইয়া মুখ খুলে সালামের উত্তর দিয়ে বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ও
ওগো আল্লাহর নবী, আমি আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছি। হুজুর বললেন, ও চাচা যান, আপনি কি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি? আমি মসজিদে বয়ান করি, আপনি মসজিদের এতটুকু দূরে বাইরে বসে আছেন কেন? হযরত আব্বাস জবাব দিলেন, ভাতিজা, বাসা থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো, তোমার নুরানি রুহানি বয়ান শোনার লোভেই এই আশায় আমি ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে হেঁটে আস্তে আস্তে এ পর্যন্ত যখন আমি পৌঁছেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে পৌঁছে গেল, তোমার একটা অর্ডার আমার কানে পৌঁছে গেল, তোমার একটা ওয়াজ আমার কানে পৌঁছে গেল। আর তখন আমি আমাকে বললাম, ও আব্বাস, তুমি তো এসেছো মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়ান শুনবা আর আমল করবা, সেই নিয়েতেই আসছো। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর যে বয়ানটা আপাতত তোমার কানে পৌঁছেছে, ওইটার পর তুমি এক্ষুনি আমল করে ফেলো। নবী বললেন, চাচা যান, বয়ানটা কি? আমি যখন হেঁটে এ পর্যন্ত আসছি, ইচ্ছা রয়েছে মসজিদের মধ্যে যে তোমার বয়ান শুনবো। এ পর্যন্ত যখন আসছি, তখন তুমি বললে যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। তখন আমি এ পর্যন্ত ছিলাম, তাই আমি বললাম, ও আব্বাস, আর এক কদমও সামনে বাড়া যাবে না, নবী তোমাকে বসতে বলেছে, তাই আমি এ জায়গা বসে পড়ছি, আর সামনে বাড়তে পারি নাই। সাহাবায়ে কিরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। আল্লাহু আকবার। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা যান, তাহলে এত দূরে বসে কি আপনি আমার বয়ান শুনতে পারছেন? আমার তো মাইক নাই, নবী তো মাইকই বয়ান করে নাই, বাইরের থেকে শোনার কথা না, আমি তো মসজিদের মধ্যে বয়ান করেছি, আপনি এত দূরে থেকে কি সব কথা শুনতে পারছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা, তোমার বয়ানের মধ্যে যে মুজিজা আছে, তুমি যেখান থেকে বয়ান করো, লক্ষ মানুষকে সামনে করে বয়ান করলেও তোমার পায়ের কাছে বসা আল্লাহ যে আওয়াজে শোনে, একেবারে পিছের মানুষটাও সেই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি, আর পুনরাবৃত্তি করা লাগবে না। বুকের সাথে জড়িয়ে ধরে আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যার সাথে যার মিল হবে, একটু আমার সাথে বলেন, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তোমার মিল যদি সাহাবায়ে কিরামের সাথে হয়, সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবা। ভাই, সাহাবায়ে কিরাম জান্নাতি না জাহান্নামী? একটু বলেন, জান্নাতি না জাহান্নামী? নিশ্চিত করে সন্দেহ নাই। নবী পাক বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। এই দুনিয়ার মানুষ, পরবর্তীতে যারা আসবি, কে কি করবে না করবে, তার বেশিরভাগ আমার নবীকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আর নবী ভবিষ্যৎবাণীর মধ্যে বলে দিয়ে গেছেন, জানে নবীকে আল্লাহ জানাইছে, কিয়ামতের আগ দিয়া উম্মত এমন হবে যে তারা পাণ্ডিত্যের বলে আমার সাহাবায়ে কিরামদের সমালোচনা করবে একদল। কথা কন, আছে না নাই? এ সাহাবা এ করছে, ও সাহাবা তরফদারি করছে, এ সাহাবা পার্সিয়ালিটি করছে, ও সাহাবা ইত্যাদি করছে, এই বলে সমালোচনা করে একদল। বাংলাদেশেও আছে না নাই? যারা সাহাবায়ে কিরামদের সমালোচনা করেন, তিনার নিজের অবস্থার দিকে নিজে একটু তাকান। সাহাবায়ে কিরামদের ভিতরে একদল বেশিরভাগ সমালোচনা করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আছে না নাই? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী, মদিনায় যাওয়ার পরে উনি হিজরত মানে ইসলাম গ্রহণ করেছেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাইয়ে নবীকে যতদিন পেয়েছে, শিক্ষিত ছেলে ছিলেন, নবী তাকে ওহী লেখার কাজে ব্যবহার করতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাকার চরিত্র সম্পর্কে যদি সমালোচনা করে তাকে কলঙ্কিত করা যায়, তাকে দাগী বানানো যায়, তাকে দোষী সাব্যস্ত করা যায়, তাহলে দোষী মানুষটার কাজও দোষ হবে, দোষী মানুষটার কাজও দোষপূর্ণ হবে, ত্রুটিওয়ালা মানুষটা, ত্রুটিযুক্ত মানুষটার কাজও ত্রুটিযুক্ত হবে। কাজেই প্রমাণিত হবে মুআবিয়া কোরআন শরীফের যে আয়াতগুলো লেখছে, সে আয়াতের মধ্যেও সন্দেহ থাকতে পারে। কথা কি ভাবছেন কোথায় যে দাঁড়াইছে? হযরত মুআবিয়াকে সমালোচনা করতে চায় যারা, তাদের উদ্দেশ্য কোরআন সম্পর্কে সন্দেহ তৈরি করা।
কোরআন সম্পর্কে সন্দেহ তৈরি করা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে তাহাজ্জুদ শুরু করছেন সেই দিন থেকে জীবনে কোনোদিন তাহাজ্জুদ জাস্ট টাইমে, আমরা তো অনেকে তাহাজ্জুদ কৌশলী তাহাজ্জুদ পড়ি, সহজ তাহাজ্জুদের একটা ব্যবস্থা আছে, ভুল বুঝবেন না। সহজ তাহাজ্জুদ আমরা যারা নিয়ম টাইম মতো পড়তে না পারি, আমাদের জন্য আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ তাহাজ্জুদের ব্যবস্থা করছে। কথার ফাঁকে যদি এসে যায় মাসালা বলে দেব ইনশাআল্লাহ, আপনারা কি শুনবেন? সহজ তাহাজ্জুদ কিয়ামতের ময়দানে নিয়মিত যারা দুনিয়ায় তাহাজ্জুদ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতি করে দেবেন, তাদের হিসাব হবে না তাহাজ্জুদ পড়নেওয়ালাদের। এখন আমরা সাধারণ পাবলিক, কৃষক, মূর্খ, ব্যবসায়ী, বাণিজ্যিক, চাকরিজীবী, বাস ট্রাকের ড্রাইভারি করি, দোকানপাটে রাত 12টা 1টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত খামার করি, এত পরিশ্রান্ত ক্লান্ত মানুষ। আর আখেরি জামানায় এসে মানুষ হয়ে যাবে অলস। এই অলস মানুষগুলো ক্লান্ত শ্রান্ত দুর্বল মানুষ একবার বিছানায় যদি শুয়ে পড়ে তাহলে জাস্ট টাইমে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া 99% মানুষের যাবে বিদায়। আল্লাহর নবী একটা সহজ ব্যবস্থা রাখছে, আপনি নিয়মিত এই পদ্ধতিতে তাহাজ্জুদ পড়লে বিনা হিসাবে কিয়ামতে তাহাজ্জুদ পড়নেওয়ালাদের কাতারে জান্নাতে যাবেন। বলবো ঈশার ফরজ 4 রাকাত। ঈশার ফরজ কয় রাকাত? 4 রাকাত পড়ার পরে আর 2 রাকাত সুন্নাত পড়ার পরে বেতেরের আগে, ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত পড়ার পরে বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10, না পারলে 8, না হয় 6, না হলে 4, কমপক্ষে রেগুলার যদি 2 রাকাত নামাজও আপনি তাহাজ্জুদের নিয়তে পড়েন। অনেকে কয় বসে পড়তে হবে, না, এটা আপনি দাঁড়ায় পড়বেন। যে কোনো নফল নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। আপনি 2 রাকাত নামাজ যদি ওই টাইমে তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের নামাজ পড়ে ঘুমান আর নিয়ত রাখবেন শেষ রাত্রে উঠতে পারলে আবারও পড়বো তাহাজ্জুদ, সমস্যা নাই। বেতের পড়া হয়ে গেলে তাহাজ্জুদ আর পড়া যাবে না এটা না, পড়া যাবে। উঠতে পারলে আবার পড়বো, উঠতে পারলে আবার পড়েন, নাও যদি পারেন, না যদি উঠতে পারেন, সারা জীবন করে যদি এই পদ্ধতিতে তাহাজ্জুদ পড়েন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিয়মতান্ত্রিক তাহাজ্জুদ পড়নেওয়ালাদের সাথে আপনাকে সেই ফজিলত দান করবে। পারা যাবে নাকি? কথা বলেন, সহজ হয়েছে না? ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমল শুরু করা যাবে না? আগামী 1 বছর পরে? কথা কয় না? কবে? আজকে তো হয়ে গেছে, আজকে তো ইচ্ছা পড়া হয়ে গেছে, আজকের টাইম মতো বলেন, আগামীকাল থেকে প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমরা এই পদ্ধতিতে তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। বিষয়টা হলো এমন, এদিক তাকান, কয় কি যে তাহাজ্জুদের কথা তো শুনছি শেষ রাত্রে, তাই এই টাইমে পড়লে হবে কেন? এটা উম্মতের জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা মানুষকে সাধ্যের বাইরে কোনো হুকুম দেন নাই, আর এটা নফল ইবাদত। এ জায়গায় আল্লাহ তাআলা সহজ পথ আমাদের জন্য অবলম্বন করার সুযোগ যদি রেখে থাকে, আমি কেন সহজ পথ অবলম্বন করতে পারলে করব না? সুযোগ দিলে আমি করব। যেমন সফরে যাইয়া নামাজ, ফরজ নামাজ 4 রাকাতের জায়গা কয় রাকাত? ফরজ সফরে 4 রাকাতের জায়গা 2 রাকাত, 4 রাকাতের জায়গা 2 রাকাত। সুন্নত ছেড়ে দেওয়ার অনুমতি আছে, পড়লে সবটুক। সুন্নত পড়া ছেড়ে দেওয়ার অনুমতি আছে, তবে পড়লে 4 রাকাতে 4 রাকাত, ওখানে কোনো মাসালা নাই। না পড়লে গুনাহ নাই, তবে পড়লে 4 রাকাত। ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ এর ভিতরে পার্থক্য আছে। ফরজের গুরুত্ব নাম্বার 1, ওয়াজিবের গুরুত্ব নাম্বার 2, নাকি বলেন? নাম্বার 2। তো ফরজ 4 রাকাতের থেকে যদি 2 রাকাত ফরজ মাইনাস হতে পারে, 2 রাকাত ফরজ যদি কমে যেতে পারে, তাহলে ওয়াজিব নামাজের উপরেও খানিকটা সহজতা, খানিকটা সহজতা, সরলতা এসে অর্পিত হয়। এ জায়গা আর আমি বেশি ভাঙ্গাবো না। যেখানে আল্লাহ তাআলা সহজ ব্যবস্থা অনুমতি দেছে, সে জায়গায় আপনি সহজের পর আমল করলে যদি ফায়দাটা পান, অসুবিধে কি? তাহাজ্জুদ এ টাইমে পড়লে ঈশার নামাজের পরে থেকে তাহাজ্জুদের রক্ত শুরু হয়। তবে এদিক তাকান, তবে মজা হলো শেষ রাত্রি টাইম মতো উঠে পড়াটা হলো আসল মজার সময়। আপনাদের এলাকায় গ্যান্ডারি কয়নি কেউ, যে মুখে খায় যে আট, গ্যান্ডারি তো কুশাল, এ মুখে খায় না কুশাল, এর আখ কলি তো চেনেন? আখ তো ভালো বাংলায় লেখে। আখ সব জায়গায় হয়, বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে আখ আছে। এই কুশালের গোড়ার দিক মিষ্টি বেশি না আগা মিষ্টি বেশি? আগা কয় না মাথা? আগা ঠিক আছে নাকি? মাথা
নিচে মানে কি কব, গোড়ার আগা, ঠিক আছে বুঝছেন তো? এই কুশেলের গোড়ায় মিষ্টি বেশি না আগায় মিষ্টি বেশি? গোড়ায় মিষ্টি বেশি না? এবার খাইতে গেলে কোন জায়গার রস বের করা সহজ? আগার রস। কিন্তু রসে মিষ্টি কম, স্বাদ কম, বেরোনো সহজ, নাকি বলেন? আর গোড়ার রস মিষ্টি বেশি, স্বাদ বেশি, কিন্তু বের করা কঠিন, ঠিক না? জন্ডিজের রুগীরে কবিরাজ বলছে, জন্ডিস ছিলেন তো, জন্ডিজের রুগীকে কবিরাজ বলছে যে আখের রস খাইলে তোমার জন্ডিস সারে, আখের রস খাইলে জন্ডিস সারে। কিন্তু কবিরাজ বলে দেয় নাই যে গোড়ার রস না আগার রস, গোড়ার রস খাইলে জন্ডিস সারে না আগার রস খাইলে জন্ডিস সারে, এই জায়গা ভাগ করে দেয় নাই, বলে দিছে আখের রস খাইলে জন্ডিস সারে। তাতে প্রমাণ করে যে আখের যে কোনো জায়গার রস খাইলেই জন্ডিস সারে। কথা বুঝেন? আখের যে কোনো জায়গার রস খাইলেই জন্ডিস ভালো হয়, কিন্তু গোড়ার রস খাইলে জন্ডিস ভালো হয়, তবে খাইতেও মজা, কিন্তু বের করা কঠিন। আর আগার রস খাইলেও জন্ডিস সারে, কিন্তু স্বাদ কম, বের করা সহজ। তাহাজ্জুদ পড়লে কিয়ামতে ফজিলত পাওয়া যায়। এই তাহাজ্জুদের গোড়ার রস শেষ রাত, আর আগার রস হলো সন্ধ্যা রাত ইশার পরপর। তবে যে কোনো সময় তাহাজ্জুদ পড়লেই জন্ডিস সারে। তাহাজ্জুদের যে ফজিলত যে কোনো সময় পড়লে আপনি পাবেন, তবে মজা পাবেন শেষ রাত্রে, কিন্তু বের করতে কঠিন। শীতের রাত্রে উইঠা গায়ের কম্বল ল্যাপ সরাই দিয়া ঠান্ডা পানিতে ওযু আর গোসল কইরা তাহাজ্জুদ পড়া বড় কঠিন। ওই সময় তাহাজ্জুদ পড়লে মজা বেশি, ওই সময় তাহাজ্জুদ পড়লে স্বাদ বেশি। ও দোস্ত, আপনার তাহাজ্জুদের ফজিলাত যে কোনো সময় পড়লেই হবে, তবে ওই সময় তাহাজ্জুদ আর এ রাত্রে তাহাজ্জুদ একরকম হয় না, মজা। শেষ রাত্রি তাহাজ্জুদ পড়লে আপনি যখন জিকিরে বসবেন আর গুনগুন করে জিকির করবেন,